নীলফামারীর ডোমার উপজেলার হরিংচড়া ইউনিয়নের শেওটগাড়ি হাজীপাড়ায় জয়দেব রাজিত কেয়ারের এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা ও দোয়া আশীর্বাদ অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত 20 জুন শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে জয়দেব রাজিত কেয়ারের বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থী সহ আগত অতিথিরা অনুষ্ঠানে যোগদান করলে রীতিমতো মনোমুগ্ধকর ও প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন মঞ্চ। এদিন জয়দেব রাজিত কেয়ারের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও এদিন বিদায়ী শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষক জয়দেব রাজিতের প্রতি সম্মান প্রদর্শন করে উপহার সামগ্রী প্রদান করেন। এদিন আয়োজিত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ সলেমান আলী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ রিভারাইন পিপলের নীলফামারী জেলার সমন্বয়ক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক আজিজ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম বাপ্পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জনাব মোহাম্মদ মঞ্জুর ইলাহি। অনুষ্ঠানে সকলের মধ্যমণি হিসাবে উপস্থিত ছিলেন জয়দেব রাজিত কেয়ারের পরিচালক জয়দেব রাজিত। এদিন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি জয়দেব রাজিত কেয়ারের ভূয়সী প্রশংসা করেন। কোচিংয়ের টিচার ছিলাম, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি যে অনেক বড় একটা কোর্স আমার কাছে স্টুডেন্ট আসে 1.5 ঘন্টা পড়ার সময় পাই সকালবেলা, বিকালবেলা 1.5 ঘন্টা সময় পাই, মাঝখানে তো স্কুল। এখন এত বড় একটা এসএসসির দায়িত্ব আমাকে নিতে হয় এই 1 ঘন্টার মধ্যেই। তোমরা যারা পড়েছো জয়দেবের কাছে শিওর তোমরা ওই সকালবেলা পড়ো, তার বিকালবেলা নাকি মাঝখানে তো স্কুল যেতে হয়। এখন দেখো পুরো দায়ভারটা জয়দেবের ওপর। সময় বদলে গেছে, আমরা খুব চ্যালেঞ্জিং একটা অবস্থায় আছি। আমাদের ডোমার শিক্ষার যে অনগ্রসরতা সেটাকে কাটিয়ে উঠবো আমরা খুব দ্রুত। শিক্ষা খাতে কাজ করার জন্য এই যে উদ্যোগ, এখানেও যে একটি বাড়ানো হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যারা এখানে পড়ে, যারা নিম্নবিত্ত পরিবার, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা ডোমারে গিয়ে এই ইন্টারমিডিয়েট যে সাবজেক্টগুলো পড়াশোনা করবে সে সুযোগ হয় না, তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটি উপকারভোগী আমাদের এলাকার শিক্ষার্থীরাই হবে। যদি এটাকে আরও ভালোভাবে করা যায়, যে সব শিক্ষক মিলেই একটি পারফেক্ট যদি সেবা দেওয়া যায়, সেটা আর ভালো হবে আমার মনে হয়। যে আগামী দিনগুলোতে যারা এবার অন্তত একাদশ শ্রেণীতে আছে বা যারা মেট্রিক পরীক্ষা দিয়ে এবার বসে আছে, এই ব্যাচগুলোকে যদি ভালোভাবে কাঠামো দেওয়া যেতে পারে, হ্যাঁ সব শিক্ষক মিলেই, সব সাবজেক্ট শিক্ষক থাকবে, একটি পরিপূর্ণ সেবা দেওয়া যেতে পারে, তাহলে এখান থেকে যে শিক্ষার্থীরা ডোমার বা নীলফামারীতে বাড়ি থেকে কলেজ করে, তারা কলেজ করে এসেই সকাল বা বিকালবেলা প্রাইভেটগুলো পড়তে পারবে। কোচিং সেন্টার এইটার একটা গুরুত্ব আছে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে হয়তো আমরা পড়ালেখা করাই, আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা থাকতেই পারে। হয়তো দেখা যায় আমাদের অনেক স্কুলে ছুটি থাকে, শিক্ষার্থীদের যে কোর্সগুলোকে যথাসময়ে আমরা পরিসমাপ্তি করতে পারি না। এটা আমাদের দোষ নয়, এটা দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে থাকে। এই শিক্ষার্থীগুলার এই যে অবসর সময় বা তাদের যে দীর্ঘ যে তাদের বসে থাকা, এটাকে পূরণ করার জন্য কোচিং সেন্টারের গুরুত্ব রয়েছে। তো নিজের মধ্যে একটা ক্ষুধা থাকতে হবে পড়াশোনা করার জন্য। রাজিবুল স্যার তিনিও উদাত্ত আহ্বান জানালেন এবং স্যারকেও তার প্রতিষ্ঠানে চয়েস করেছেন টিচার হিসেবে। তো স্বপ্ন আকাশ জয়ের একটা স্বপ্ন থাকতে হবে সবারই। অনেকেই ইন্টার পাস করার পর হয়তো বা পদচ্যুত ঘটবে, পড়াশোনা করবে না, কিন্তু জার্নিটা যেন এখানে শেষ না হয়। আমাদের এই সার্টিফিকেট, আমাদের এই লাইসেন্স অর্জনের যেন জার্নিটা কন্টিনিউ থাকে, ঠিক আছে? এবং আমাদের এলাকায় তো উন্নয়নের একটা ছোঁয়া লেগেছে। এর আগে হয়তো আমরা কাঁচা রাস্তায় যাওয়া আসা করতাম, এখন রাস্তা পাকা হচ্ছে। আধুনিকতার যে ছোঁয়া সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এদিন আয়োজিত অনুষ্ঠানে জয়দেব রাজিত কেয়ারের পরিচালক জয়দেব রাজিত তার বক্তব্যে বলেন, আর তোমরা সুন্দর করে তোমাদের পরীক্ষা দিবা। এবং একটা কথা না বললে নাই, যে কথাটা হচ্ছে প্রতিটি কোশ্চেন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ 60টা কোশ্চেনের তোমাদের অ্যান্সার করতে হবে।
বড় একটা সংগ্রাম। আবার যারা চাকরি এদিন অনুষ্ঠানে জয়দেব রাজিত কেয়ারের একাধিক শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন। প্রিয় সিনিয়র ভাই ও বোনেরা, আজকের এই বিশেষ দিনে আপনারা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু আমরা জানি এটা শুধু সময়ের শেষ নয়, বরং একটি নতুন সূচনা। লাস্ট মুহূর্তে যেখানে সময় একদমই কম ছিল, সেখান থেকে উনি যে এত সুন্দরভাবে আমার পড়াগুলো সুন্দরভাবে বুঝাই দিবে, শুধু আমাকে না আমার সহপাঠীদেরকেও এত সুন্দরভাবে বুঝাইছেন, যার কারণে ওনার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। তাহলে আমাদেরকে মাফ করবেন আর আমাদের দীর্ঘ জীবনের জন্য দোয়া করবেন এই বলে অনুষ্ঠানের এক পর্যায়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপে নয়ন দিয়া গেছে যেই জন, মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেই জন, তার মরণের দর কি আছে রে বাবে আল্লাহ রাসূল। প্রত্যন্ত গ্রাম শেউটগাড়িতে গড়ে ওঠা জয়দেব রাজিত কেয়ার অত্র এলাকায় শিক্ষা বিস্তারে রাখবে অনন্য অবদান, এমন প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।